এস্তাভাও উইলিয়াম বা একটা পিওর ম্যাজিশিয়ান। ওয়েল আগে এত প্রেডিক্ট করা ঠিক না, কজ আমরা এর আগে অনেক প্লেয়ার দেখছি, কিন্তু এস্তাভাও আসলেই ব্রিলিয়ান্ট, নেক্সট লেভেল। মানে চেলসিতে আমি 2টা ম্যাচ দেখছি অলরেডি, বার্সার আগের একটা ম্যাচ দেখছিলাম। সো ওরে আমার কাছে ভালো লাগে একটা কারণে যে ভাই বাচ্চাটা ভাই কনফিডেন্ট, মানে ধরো যে নিজের গেমের উপরই কনফিডেন্ট। ধরো যে যখন ডি বক্সে ঢোকে ব্যাটার কনফিডেন্স অনেক বাইরে যায়। মানে অনেক প্লেয়ার আছে না যে ডি বক্সে যার আগেই কনফিডেন্স হারায়, পাস দিয়া মানে কনফিডেন্স হারায় ফেলে না, বাট ব্যাটায় ঢুকে পড়ে, ঠিক আছে। সো ব্রাজিলের নেক্সট সুপারস্টার বলা যায় ওয়ার্ল্ড কাপের, এটা বলা যায় বিকজ তুমি একজনের লাইফকে অবশ্যই প্রেডিক্ট করতে পারবে না, বলতে পারবা যে আসলে হয়ে যাবে এরকম প্রেডিক্ট করতে পারো না, হতে পারে এরকম প্রেডিক্ট করতে পারো। বিকজ লামিন ইয়ামাল, তারপরে এস্তাভাও থেকে শুরু করে ডিজায়ার ডুও থেকে শুরু করে টিনেজার যতগুলা প্লেয়ার আছে সবাই এই নেক্সট ওয়ার্ল্ড কাপের পরে বোঝা যাবে যে, মানে 26 ওয়ার্ল্ড কাপের পরে বোঝা যাবে যে কে কত দূর যাবে। বিকজ ওয়ার্ল্ড কাপের মধ্যেই তাদের মানে অবস্থান অবশ্য ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ আমরা ফুটবল আমরা নেক্সট জেনারেশন। সো এটা আসলে ডিপেন্ড করে, বাট আমার মনে হয় যে হ্যাঁ ভালো ফাইট হবে। মানে এস্তাভাও, তারপরে এই লামিন ইয়ামাল থেকে শুরু করে যারাই টিনেজার আছে সবারই ফাইট ওয়ার্ল্ড কাপের মধ্যে দেখা যাবে, অ্যান্ড ওয়ার্ল্ড কাপের জন্য ওয়েটই করতে হবে।